ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এবার হামাসকে সহযোগিতা করছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামাসকে অস্ত্র সহযোগিতা করছে এবং ইতিমধ্যেই ইসরায়েলের প্রায় ৩৪৫ জন সেনা হামাসের হাতে নিহত হয়েছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। হামাসের হাতে রুশ মিসাইল, গাজায় ৩৪৫ ইসরায়েলি সেনা নিহত। আরও জানিয়ে দিব নতুন সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। আরও জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধের আড়ালে আরেকটি সংঘাত উকি দিচ্ছে। কি সেই সংঘাত এবং এটার উৎপত্তি কোথা থেকে, জানিয়ে দিব বিস্তারিত, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে নতুন মার্কিন পরমাণু বোমায় মস্কোর ৩ লাখ মানুষ নিহত হতে পারে। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ। ফিলিস্তিনিদের পক্ষে গাজায় যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে চরম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন ডিসি, লন্ডন, প্যারিস, বার্লিন, মিলান ও ঢাকা সহ বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয়েছে। এদিকে আবার হামাস বাহিনীকে এবার সরাসরি সহযোগিতা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এতেই যেন নাস্তানাবুদ হয়ে গেছে ইসরায়েল সৈন্যরা। স্থল অভিযানে এ পর্যন্ত ৩৪৫ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এমনকি আজকে ইহুদিদের একটি গুরুত্বপূর্ণ নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে, পতন শুরু হয়ে গেছে। সংবাদ জুড়ে থাকবে আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। হামাসের হাতে রুশ মিসাইল, গাজায় ৩৪৫ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ে কয়েক ডজন ইসরায়েলি সেনা হতাহত হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী শনিবার গাজা উপত্যকায় তাদের পূর্বের অবস্থান থেকে কিছুটা পিছু হটতে শুরু করেছে। তুর্কির সংবাদ মাধ্যম আনাদোলুর মতে প্রথমে অগ্রসর হওয়ার পর সম্প্রতি গাজার বেশ কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী পিছু হটতে শুরু করেছে। ইসরায়েলি যুদ্ধবিমান, কামান, যুদ্ধজাহাজ গাজা সিটি এবং উত্তর গাজায় আক্রমণ জোরদার করেছে। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা রকেট চালিত গ্রেনেড দিয়ে ইসরায়েলি সৈন্য, সামরিক যান এবং ট্যাঙ্ক আক্রমণ করেছে। বিশেষ করে গাজা শহরের উত্তরাঞ্চলে তারাই হামলা চালিয়েছে। উত্তর গাজার আল মাক্কাউসি এলাকায় এবং উত্তর পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে পিছু হটে প্রায় 2 কিলোমিটার দূরে বেইত লাহিয়ার এবং উত্তর পশ্চিমে আল আমরিকিয়া এলাকায় অবস্থান নিয়েছে। আনাদোলু জানায় যেখানে ইসরায়েলি বাহিনী পিছু হটেছে সেটি আবাসিক ও জনবহুল এলাকা থেকে অনেক দূরের একটি কৃষি জমি। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা একটি রেকর্ড বার্তায় বলেছেন হামাস যোদ্ধারা উত্তর গাজা উপত্যকার বেইত হানুন, উত্তর পশ্চিম গাজা সিটি, আল জয়তুন এবং তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করেছে। তিনি বলেন, আমাদের মুজাহিদিনরা গত 2 দিনে 24টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। ইসরায়েল হামাস যুদ্ধের আড়ালে আরেকটি সংঘাত উকি দিচ্ছে। ব্লিংকেনের কথাবার্তায় মনে হচ্ছে হামাস নয় বরং সংঘাত থামাতে মোক্ষম ভূমিকা পালন করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ কাজের জন্য এটাই আদর্শ সংস্থা, তবে এর জন্য দরকার পড়বে আরও কিছু আমূল কৌশলগত পরিবর্তনের স্বার্থে ইসরায়েলের বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আনা দরকার। ইসরায়েলের মিত্ররাও সম্ভবত এটাই চাইবে। ইসরায়েল হামাস চলমান যুদ্ধের পটভূমিতে ভেতরে ভেতরে দানা বাঁধছে আরেকটি যুদ্ধ। এটা এমন এক ধাঁচের যুদ্ধ যেখানে জোটবদ্ধতা কিংবা পারস্পরিক রেষারেষির কারণে সংঘাত প্রকটতর হয়ে ওঠার আশঙ্কা অনেক বেশি। সত্যি বলতে এ ধরনের যুদ্ধে যে অবতারণা ঘটতে চলেছে তার আভাস পাওয়া গেছে চলতি সপ্তাহেই। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ যখন বন্ধ হয়ে যাবে বা সংঘর্ষের ঘটনা কমে আসবে, ঠিক তখনই স্পষ্টভাবে দেখা যাবে এই সংঘাতটি। কোনো বিশ্লেষক মনে করছেন সেই মুহূর্ত আসতে আর দেরি নয়। কূটনৈতিক সহ অনেকের মতে সেই যুদ্ধ এখনো বেশ দূরেই রয়েছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের গত শুক্রবারের ইসরায়েল সফরের পর মনে হচ্ছে সময়টা দোরগোড়ায়। ওয়াশিংটনের হাবভাবেও বিষয়টা পরিষ্কার। শুধু তাই নয়, ইসরায়েলের কঠোর মিত্র সমর্থকদেরও গাজার ক্রমবর্ধমান প্রাণহানির বিষয়ে উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে। আমরা দেখেছি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছে ব্লিংকেন। এমনকি যুদ্ধবিরতির বিষয়েও আহ্বান আসছে বিভিন্ন পক্ষ থেকে। নতুন সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া।
এবার পারমাণবিক শক্তি চালিত নতুন সাবমেরিন ইম্পারেটর আলেকজান্ডার 3 এটি থেকে অন্তমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে 12 মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম এবং এর পরিসীমা 8000 কিলোমিটার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি শ্বেত সাগরে থাকা নতুন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি কামচাটকা উপদ্বীপে কয়েক হাজার কিলোমিটার দূরের পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। নতুন মার্কিন পরমাণু বোমায় মস্কোর 3 লাখ মানুষ নিহত হতে পারে। আমেরিকা নতুন যে পরমাণু বানানোর পরিকল্পনা করছে তার একটি বোমার আঘাতে রাশিয়ার রাজধানী মস্কোর 1,30,00,000 মানুষ, যার মধ্যে প্রায় 3 লাখ মানুষ মারা যেতে পারে। আমেরিকান নিউজউইক ম্যাগাজিন শুক্রবার এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়েছে আমেরিকা যে পরমাণু বানানোর পরিকল্পনা করছে তা জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত বোমার চেয়ে 24 গুণ শক্তিশালী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত মাসের শেষের দিকে নতুন পরমাণু বোমা বানানোর ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়েছে আমেরিকা B-61 পরমাণু বোমার নতুন সংস্করণ বানানোর পরিকল্পনা নিয়েছে এবং বিষয়টি কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শুধু এই পরমাণু বোমারই শক্তি হবে 360 কিলোটন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত বোমার 24 গুণেরও বেশি শক্তিশালী। নিউজউইক বলেছে এই বোমা যদি মস্কো শহরে ফেলা হয় তাহলে প্রায় 3,11,480 জন মানুষ মারা যাবে এবং 8,68,860 জন আহত হবে। আর যদি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের উপরে ফেলা হয় তাহলে 3,60,150 জন মানুষ মারা যাবে বলে নিউজউইক দাবি করেছে। হামাস নেতার মন্তব্য, 7 অক্টোবর আমেরিকার পরিকল্পনা আর নেতানিয়াহুর স্বপ্ন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা এবং লেবাননে নিযুক্ত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকা থেকে গত 7 অক্টোবর হামাস এবং অন্য প্রতিরোধ সংগঠনগুলোর যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে যে অভিযান চালিয়েছে তাতে মধ্যপ্রাচ্য অঞ্চলের নকশা পরিবর্তনে আমেরিকার পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। গতকাল লেবাননের টেলিভিশন চ্যানেল আল মাইদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামদান। তিনি বলেন, আমেরিকার প্রশাসন কখনোই মধ্যস্থতাকারী বা নিরপেক্ষ হতে পারে না, বরং তারা সবসময় ইসরায়েলের মিত্র। 7 অক্টোবর গাজা থেকে চালানো সামরিক অভিযানের কারণেই মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে পরিবর্তন তারা আনতে চেয়েছিল সেটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। হামাস নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন